হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হয়, নিজের জীবন দিয়ে আমরা ভোটাধিকার রক্ষা করব। কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশে উপস্থিত হয়েছি। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি। আমরা আজকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা ভাবছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ভোট প্রদানের কথা ভাবছি। কিন্তু একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে, কাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে। জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে। জুলাই বিপ্লবের ফলে আমরা নতুন বাংলাদেশ, নতুন কুতুবদিয়া তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অনেক কষ্ট করে আপনাদেরকে জীবন যাপন করতে হয়। চিকিৎসার সুব্যবস্থা নাই, কর্মসংস্থানের সুব্যবস্থা নাই, শিক্ষার সুব্যবস্থা নাই, এবং গত 16 বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট, টাকা পাচার এবং মানুষের উপরে জুলুম। সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন এই কুতুবদিয়া, কক্সবাজার, মহেশখালীর জনগণ। আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন? অবশ্যই আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এই জায়গার লবণ চাষিরা ন্যায্য মূল্য পায় না। বিগত আমলে লবণ, এইখানে পর্যাপ্ত পরিমাণ লবণ চাষ হওয়া সত্ত্বেও লবণ বাইরে থেকে আমদানি করা লাগছে। আমার দেশে লবণ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও, পর্যাপ্ত পরিমাণে লবণ চাষের সম্ভাবনা থাকতেও লবণ কেন আমি বাইরে থেকে আমদানি করব? লবণ আমরা আমদানি করব না, লবণ এবার আমরা রপ্তানি করব। আমার কুতুবদিয়ার লবণ চাষিরা ন্যায্য মূল্য পাবে, অর্থনীতি চাঙ্গা হবে, এবং এটা সম্ভব কেবলমাত্র হামিদুর রহমান আজাদের হাত ধরে। হামিদুর রহমান আজাদ ভাই যদি নির্বাচিত হন, এই কুতুবদিয়ার লবণ চাষিরা, পান চাষিরা, মৎস্যজীবীরা তারা ন্যায্য মূল্য পাবে, তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে। আমরা জানি কুতুবদিয়ায় বেড়িবাঁধ নাই। কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেড়িবাঁধ তৈরি করা। ফেরিঘাট নাই, কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা। ইনশাআল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে, ইনশাআল্লাহ এই কুতুবদিয়ায় ফেরিঘাট হবে, বেড়িবাঁধ হবে ইনশাআল্লাহ। আমরা কুতুবদিয়ার চেহারা পাল্টে দিব ইনশাআল্লাহ। এই 5 বছর পরে, আগামী 5 বছরের মধ্যে এই আজকের কুতুবদিয়া থাকবে না। এক আধুনিক কুতুবদিয়া মহেশখালী আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি বাংলাদেশের সরকার গঠন করবে, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনো ওই দিল্লির দাবিদারি সরকার বসতে পারবে না। ফলে বাংলাদেশের সেই আজাদির লড়াই, সেই সার্বভৌমত্বের লড়াইয়ের জন্যই কিন্তু এই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা প্রস্তুত হন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ফ্যাসিস্ট, আধিপত্যবাদ থেকে আগামীর বাংলাদেশকে দখল মুক্ত করার জন্য আগামীর 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা, এই কক্সবাজার 2 এর মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন। বলা হচ্ছে নতুন জালেম নাকি তৈরি হয়েছে। অবশ্যই আমরা দেখছি নতুন জালেম তৈরি হচ্ছে। তারা এই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, তারা এই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারা এই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা প্রস্তুত আছেন? আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দিবেন, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। আপনারা আজকে কথা দিন 12ই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হয়, নিজের জীবন দিয়ে আমরা ভোটাধিকার রক্ষা করব। হামিদুর রহমান আজাদ ভাইকে কক্সবাজার
বাজার 2 আসন থেকে আমরা জয়ী করব।